কুকুর যতই নামি হয় ততই আবার লোকে তাকে লাথি মেরে মানসিক আনন্দ পায়। সকালবেলায় যথারীতি দম চর্চা, এরপরে হালকা গরম পানির সাথে অ্যাপেল সিডার ভিনেগার। এটাই হচ্ছে আমার ঘুম থেকে ওঠার প্রথম পানীয়। ১৯২৯ সালে এমন একটা ব্যাপার ঘটে যার ফলে শিক্ষাবিদ মহলে বেশ একটা জাতীয় আলোড়ন ঘটে যায়। সারা আমেরিকার শিক্ষিত মানুষ ব্যাপারটা দেখার জন্য ছুটে যান শিকাগোতে। কয়েক বছর আগে রবার্ট হাচিনসন নামে এক তরুণ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছিলেন। এই সময় তিনি ওয়েটার, কাঠুরে, শিক্ষক, কাপড়ের ফেরিওয়ালা হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করেছিলেন। এরপর মাত্র ৮ বছর পরে তাকেই আমেরিকার চতুর্থ অর্থশালী বিশ্ববিদ্যালয় শিকাগোর প্রেসিডেন্ট পদে বরণ করা হয়েছিল। তার বয়স মাত্র ৩০ বছর। ব্যাপারটা অবিশ্বাস্য। অন্যান্য শিক্ষাবিদরা মাথা ঝাঁকাতে চাইলেন। পাহাড় গড়িয়ে পড়া পাথরের স্রোতের মতোই সমালোচনার ঝড় বয়ে গেল। সকলে নানাভাবে তার সমালোচনা করে বলতে লাগলেন, সে এ নয়, তা নয়, এসব তার বয়স বড় কম, অভিজ্ঞতা নেই, শিক্ষার ব্যাপারে তার ধারণা বাঁকা পথে চলে। এমনকি খবরের কাগজগুলো পর্যন্ত সকলের সুরে সুর মিলালো। তাকে যেদিন প্রেসিডেন্ট পদে বরণ করা হয় সেই দিনই হাচিনসনের বাবা রবার্ট মেসার্ড হাচিনসনকে তার এক বন্ধু বললেন, আজ সকালের খবরের কাগজে সম্পাদকীয়তে তোমার ছেলের বিরুদ্ধে বিষাদাকার দেখে আমার অত্যন্ত খারাপ লেগেছে। হাচিনসনের বাবা জবাব দিলেন, হ্যাঁ, খুব কড়া সমালোচনা, তবে মনে রেখো, কেউ মরা কুকুরকে লাথি মারে না। কথাটা সত্য। কুকুর যত নামি হয় ততই আবার লোকে তাকে লাথি মেরে মানসিক আনন্দ পায়। প্রিন্স অব ওয়েলস, যিনি পরে অষ্টম এডওয়ার্ড হন, বেশ ভালো রকমের লাথি হজম করার কথাটা বুঝতে পেরেছিলেন। তিনি তখন ডেভিনশায়ারের ডার্টমুথ কলেজে শিক্ষা নিচ্ছিলেন। এই কলেজ আনা পেলিনোর নৌ একাডেমির সমতুল্য। প্রিন্সের বয়স তখন প্রায় ১৪। একদিন জনৈক নৌ অফিসার তাকে কাঁদতে দেখে তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন। প্রথমে প্রিন্স কথাটি বলতে চাননি, পরে সত্যি কথাটা বলে ফেললেন। তাকে নৌ-শিক্ষার্থীরা লাথি মেরেছিল। সেই শিক্ষক এই কথা শুনে কলেজের কমোডোর সমস্ত ছেলেদের ডাকলেন। তারপর তাদের তিনি বললেন যে প্রিন্স কোনো অভিযোগ করেননি। তা সত্ত্বেও তিনি জানতে চান তাকে এরকমের কড়া ব্যবহারের জন্য বেছে নেওয়া হলো কেন। অনেক চেঁচামেচি, হম্বিতম্বি আর মেঝে পা ঠেকার পর শিক্ষার্থীরা শেষ পর্যন্ত স্বীকার করলো যে তারা বড় হয়ে যখন রাজার নৌবাহিনীতে কমান্ডার আর ক্যাপ্টেন হবে তখন তাদের একথা বলতে পারলে বড় আনন্দ হবে যে তারা একদিন রাজাকে লাথি মেরেছিল। তাই মনে রাখবেন, আপনাকে কেউ যখন লাথি মারে বা আপনার সমালোচনা করা হয় তখন সেই লোকটির মনে দারুণ শ্রেষ্ঠত্ব বোধ জাগে। এ থেকে প্রায় বোঝা যায় আপনি এমন কিছু ভালো কাজ করতে পেরেছেন যা নজরে পড়ার মতোই। বহু লোকই তাদের চেয়ে যারা বেশি শিক্ষিত বা জীবনে প্রতিষ্ঠিতা পেয়েছেন তাদের নিন্দা করে বেশ বড় আনন্দ অনুভব করেন।